তো হাই বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো দেখো, আজকে ছেলেকে নিয়ে আমি মাঠে গিয়েছিলাম। তো মাঠ থেকে আসার সময় আমি কিছু বাজার করেছি, কিছু মাছ নিয়েছি আর একটু চিকেন নিয়েছি। তো হাজব্যান্ড চিকেনটা ধুতে বসে গেছে। তো সব থেকে মজার ব্যাপার যেটা, আমরাও বাড়িতে ডগি পুষি, বিড়াল পোষা হয়, পোষও মানে নানান রকমের পাখিও পোষ মানে, কিন্তু কখনো কাক মানুষের কথা শুনে কিন্তু এটা প্রথমবার দেখা যাচ্ছে। তো দেখো একটা দারুণ ব্যাপার যেটা হচ্ছে, এখানে আমাদের বাড়ির সামনে কাক আছে, অনেক কাকই, তার মধ্যে দু একটা কাক এমন আছে যেটা আমার হাজব্যান্ডের কথা শোনে, হাজব্যান্ডের কথা হয়তো তারা বুঝতে পারে। তো আমার হাজব্যান্ড যখনই ডাকবে তো তখনই তারা চলে আসে। শুধু চলে আসে না, দেখো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু মাংস ধুচ্ছে, ওর কোনো ভয় লাগছে না। বেসিক্যালি বেশিরভাগ মানে মানুষ থাকলে পরে পাখি পশুরা ভয় পায় তাদেরকে দেখলে, কিন্তু কাকগুলো দিব্যি আসছে, আমার হাজব্যান্ড সামনে দিচ্ছে খেতে, ওরা কিন্তু নিয়ে যাচ্ছে, খাচ্ছে। তো এটা একটা মজার ব্যাপার, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে একটা আশ্চর্যজনক ব্যাপার যে কাক কখনো মানুষের কথা ভাবতে পারে। এই ইভেন্ট আমার হাজব্যান্ড যখন বাড়িতে গাড়ি নিয়ে আসে, আমার হাজব্যান্ডের গাড়িটাও চিনতে পারে, মানে চিনে ফেলেছে ওরা যে আমার হাজব্যান্ড বাড়িতে আসে, তখনই এসে কা 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 করে ডাকবে, যে মানে আমার হাজব্যান্ডকে ডাকে ওরা। তো আমার হাজব্যান্ডও ওদের প্রতি ভীষণ পজিটিভ, কারণ ওদের জন্য বিস্কিট, ঝুড়ি ভাজা কোনো কিছু না থাকলে পরে আমার হাজব্যান্ডেরও মাথা মানে খারাপ হয়ে যায় যে আমি কালকে সকালে কাককে কী দেবো, চিন্তা করতে শুরু করে দেয়। তো দেখো এটা আমার কাছে খুবই ভালো লাগলো, একটা আশ্চর্যজনক ব্যাপার যে কাক, যেটা আমরা বলি যে কাক হচ্ছে সমাজের আমাদের নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঝাড়ুদার পাখি, যেটাকে আমরা অতটা গুরুত্ব দিই না কাককে। তো সেখানে আমরা অনেক কিছু মানি, কাক মাথায় ঠোকর মারলে স্নান করতে হয়, অনেক রকম নিয়ম আমরা মানি কাকের ক্ষেত্রে। কিন্তু এখানে দেখো একটা আশ্চর্যজনক ব্যাপার, যেখানে আমি ডাকলেও কাক কখনো আসে না, তো সেখানে আমার হাজব্যান্ড ডাকলেই ওরা চলে আসছে, আমার হাজব্যান্ডের গলা পেলে ওরা যেখানেই থাকুক না কেন চলে আসছে। এবং শুধু ওরা খাচ্ছে না, ওদের বাচ্চার জন্য খাবারটা মুখে করে নিয়েও যাচ্ছে, নিয়ে গিয়ে এক জায়গায় রেখে আসছে, সঞ্চয় করছে। আমরা যেমন সব জিনিস সঞ্চয় করি, ওরাও তো প্রাণ, ওদের মধ্যেও তো প্রাণ আছে বন্ধুরা, তো ওরাও কিন্তু সঞ্চয় করছে খাবারটা পরে খাবে বলে। তো এটা একটা আমার কাছে একটা আলাদা অ্যাচিভমেন্ট মনে হচ্ছে, একটা আলাদা জিনিস আজকে একটা অ্যাচিভ করলাম জীবনে, যে এরকম হতে পারে। দেখো এই দুটো কাক এসছে, এতক্ষণ একটা এসছিল, এখন দুটো কাক এসছে। তো কত সুন্দর লাগছে দেখতে। দেখো আমার হাজব্যান্ড দিচ্ছে, ওরা রীতিমতন খাচ্ছে, কোনো ভয় পাচ্ছে না, কিছু নয়। কিন্তু আমি যখনই সামনে যাচ্ছিলাম ওরা উড়ে চলে যাচ্ছিল। তো দেখো আমি এই সময় কিন্তু আমি কাককে ডাকছিলাম, কিন্তু কাক আসছিল না আমার ডাকাতে, আমার গলা শুনেও ওরা আসছে না। কিন্তু আমার হাজব্যান্ড যখনই ডেকেছে তখনই কিন্তু ওরা চলে এসছে দূর থেকে উড়ে। দেখো দেখাই যাচ্ছে, জানি না তোমরা কতটা ক্যামেরা পেয়েছো। তো এই দেখো, দেখেছো আমার হাজব্যান্ড ডেকেছে যেই অমনি কাক চলে এসছে। তো দেখো এটা একটা মজার ব্যাপার, খুবই মজার ব্যাপার। আবার দেখো দেখো আমার হাজব্যান্ড দিচ্ছে, ওরা খাচ্ছে, এবং খাচ্ছে না, ওরা সঞ্চয় করছে বা বাচ্চার জন্য নিয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড আর ওদের মধ্যে একটা আলাদা কথোপকথন, যেটা আমার হাজব্যান্ডের কথা ওরাই বোঝে, ওদের কথা, ওদের সাথে কথাও বলে। আমার হাজব্যান্ড যা খায় ইভেন্ট ওদেরকে সব কিছুই দেয়, দিয়েই খায়। তো এই একটা আলাদা রকম আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার, আমি আলাদা একটা জিনিস দেখতে পেলাম, যেটা তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। এদিকে আমার হাজব্যান্ডের চিকেন ধোয়া হয়ে গেছে। দেখো এটা আজ করব না, কারণ আজ অনেক বেলা হয়ে গেছে, আগেই বলেছি, মাঠে গিয়েছিলাম, তোমাদের শর্ট ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে। এটা আগামীকাল করা হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে আগামীকাল চিকেনটা। তো সেরকম কিছুভাবেই নয়, হাজব্যান্ড বলেছে একদম পাতলা ঝোল করে, পাতলাভাবে রান্না করতে, নর্মাল একদম হালকা মশলা দিয়ে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, জানিও কীরকম লাগলো।